নমস্কার বন্ধুরা, শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত। সারা মাস ধরেই চলছে পিকনিকের আনন্দ। আর এই পিকনিকের জলখাবারটা যদি হয় মটরশুঁটির কচুরি আর ছোট আলুর দম, তাহলে তো কোনো কথাই নেই। ওই জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছু মটরশুঁটি আর ছোট আলু, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো। আমি এই সাইজের ছোট আলু পেয়েছি, আপনারা যদি আরও ছোট সাইজের পান তাহলে সেরকমই নেবেন। প্রথমেই আলুগুলো আমি খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে সিদ্ধ করে নেব। প্রেসার কুকারে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ এবং নুন। এই নুন হলুদের জলে আলুগুলো সিদ্ধ করে নিলে আলুর মধ্যে সমস্ত নুন হলুদের স্বাদটা ঢুকে যাবে, যার জন্যে ভিতরটা কিন্তু আর ওরকম কাঁচা থাকবে না, অর্থাৎ স্বাদটা সুন্দর হবে। আলুগুলো আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। নতুন আলু যেহেতু খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই, 2-3টে সিটি দিয়ে দিলেই হবে। এবার মটরশুঁটির পুরের জন্য আমি এটাকে তৈরি করে নিচ্ছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নুন এবং চিনি। এগুলো সমস্ত একসাথে দিয়ে আমি গ্রাইন্ড করব, যাতে এর স্বাদটা ভালো হয় এবং প্রত্যেকটা জিনিস মিলেমিশে যায়। দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নেব। বাটাটা ঠিক এই রকম হবে, অর্থাৎ অল্প একটু দানা দানা, গোটা থাকবে না কিন্তু একদম মিহি হয়ে যাবে না। একটু দানা থাকলে তবেই মটরশুঁটির কচুরির স্বাদটা ভালো হবে। কড়াতে প্রথমেই একটু ভাজা মশলা তৈরি করে নিচ্ছি পুরটার জন্য। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2 টুকরো করে। লঙ্কাটা একটু ভালোভাবে খুন্তি দিয়ে এপিট ওপিট করে নিয়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা আর লঙ্কা যদি একসাথে দিতাম তাহলে জিরেটা পুড়ে যেত, লঙ্কাটা ভাজা হতো না। এবার ঠান্ডা করে নিয়ে আমি তৈরি করে নিলাম গুঁড়ো মশলা। কড়াতে তেল দিয়েছি, হাতে অল্প একটু কালো জিরে নিয়ে ভালোভাবে ডলে নিয়ে তেলের ওপর ফোড়ন দিয়ে দিলাম। তাতে কালো জিরের ঝাঁঝটা ঠিকঠাক আসবে। দিয়ে দিলাম অল্প হিং, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখানে আমি ধনে বা জিরে গুঁড়োর ব্যবহার করব না। জিরেটা যেহেতু ভেজে গুঁড়িয়ে নিয়েছি, ওই জন্যে আর কাঁচা মশলার ব্যবহার আমি করব না। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি মটরশুঁটির বাটাটা দিয়ে দেব। বাটা মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তবে পুরটা ততক্ষণই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টাইট হয়ে যাচ্ছে, কারণ একটু টেনে না গেলে পুরটা পোড়া যাবে না এবং বেলার সময় ফেটে বেরিয়ে যাবে। শীতের মটরশুঁটি চট করে জলটা মরতে চায় না, সেই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এতে মটরের বেসন। আমি এখানে কোনো রকম ছোলার ছাতু বা অন্য কিছু ব্যবহার করিনি, যেহেতু মটরশুঁটি ওই জন্য মটর ডালের বেসনটাই গন্ধটা এর সাথে ঠিকঠাক যাবে। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই মাথায় রাখবেন, কারণ এর মধ্যে ছোলার ছাতু দিলে গন্ধটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। মটরশুঁটির পুরের মধ্যে অবশ্যই মটর বেসন দেবেন, আর মটরের বেসন তো আমাদের সবার ঘরেই সারা বছর থাকে। তৈরি হয়ে গেছে পুর। ওপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলার গুঁড়োটা খুব বেশি দেবো না, তাহলে মটরশুঁটির গন্ধটা ঢেকে যাবে। আপনারা আপনাদের পুরের পরিমাণ অনুযায়ী নুন, চিনি, লঙ্কা বা ভাজা মশলা ব্যবহার করবেন।
মটরশুঁটির পুর তৈরি। এই সময় আমি ময়দাটা মেখে নেব। ওদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ময়দাটা মেখে নেব। প্রথমে ময়দাটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি যাতে কোনো রকম সুতো বা নোংরা না থাকে। দিয়ে দিচ্ছি নুন এবং পরিমাণ মতো হোয়াইট অয়েল। খুব ভালোভাবে নুন এবং সাদা তেলের সাথে ময়দাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প জল দিয়ে মাখবো। একবারে সমস্ত জলটা দিয়ে দেব না, তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে পুরো ময়দাটাকে আমি সুন্দরভাবে মেখে বেশ কিছুক্ষণ ঢেকে রাখব, যাতে ময়দাটা নরমও হয় আর মসৃণও হয়ে যায়। ঠিক এই স্ট্যান্ডিং টাইমে রাখার সময় আমি তৈরি করে নেব আলুর দমটা। কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে সিদ্ধ আলুগুলো আমি ভালোভাবে ভেজে নেব, কারণ আলু একটু ভেজে নিলে আলুর দমের স্বাদটা ভালো হয়। হালকা হাতে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি এর সঙ্গে মটরশুঁটি। তাহলে মটরশুঁটিটা বেশি ভাজাও হবে না, পুড়েও যাবে না। এবার আলুগুলো তুলে রাখছি, কারণ গ্রেভিটা তৈরি করে নেব। কড়াতে আরও একটু সর্ষের তেল দিয়েছি। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, দিচ্ছি অল্প একটু হিং, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা শেষে দেওয়ার কারণ যে প্রথমে দিলে লঙ্কাটা পুড়ে কালো হয়ে যায়, আর এখন দিলে লঙ্কাটার রঙটা অপরিবর্তিত থাকে। এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরোগুলো। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলে আলুর দমের স্বাদটা ভালো হয়। টমেটোটা ভালোভাবে ধিমে আছে একটু নাড়াচাড়া করে নিয়েছি যাতে নরম হয়ে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ কালারের জন্য। আর দিয়ে দিচ্ছি নর্মাল লঙ্কার গুঁড়ো। এই দুটোই তেল এবং এই টমেটোর সঙ্গে একসাথে কষাবো যাতে কালারটা সুন্দর হয়। এবার দিয়ে দেব ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। দিচ্ছি হলুদ। এগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য অল্প অল্প একটু জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর আলু সিদ্ধর যে জলটা আমি তুলে রেখেছিলাম সেইটা অল্প অল্প করে দিয়ে আমি মশলাটা কষাবো। তাতে স্বাদটাও ভালো হবে, আর নুন হলুদের যে ব্যালেন্সটা সেটাও ঠিকঠাক থাকবে। দিয়ে দিচ্ছি গ্রেভির স্বাদের জন্য অল্প একটু নুন। অবশ্যই নুন হলুদটা বুঝে দেবেন, কারণ যেহেতু আলু সিদ্ধর সময় সব কিছু দেওয়া আছে। দিয়ে দিলাম অল্প একটু চিনি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আলু এবং মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণ মতো জল। একটু ফুটে উঠবে যাতে গ্রেভিটা একটু থাকে।
আর আলুর দম তৈরি হয়ে গেলে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে অল্প একটু ভাজা মশলার গুঁড়োও আমি দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা আমি মটরশুঁটির পুরের জন্য করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, আর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। এতক্ষণে আমার ময়দাটা সুন্দর নরম হয়ে গেছে। আমি ওখান থেকে লেচি কেটে নিচ্ছি। এইরকম সাইজের বড় বড় করে আমি লেচি কেটে নেব, যাতে ভিতরে পুরটা একটু বেশি পরিমাণে পোড়া যায়। খুব ছোট ছোট লেচি করলে তাতে পুর বেশি ধরবে না, তাতে খেতেও ভালো হবে না। এই রকম লেচিগুলোর সাইজ করেছি আমি। এবার দুটো আঙুল দিয়ে একটা বাটি তৈরি করে নেব। ঠিক যেমনভাবে আমি বাটিটা তৈরি করে দেখালাম ওই রকমভাবেই বাটিটা তৈরি করে নেব। এদিকে মটরশুঁটির পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে। পরিমাণ মতো পুর হাতে নিয়ে আমি এই বাটিটার মধ্যে পুরব। এবার বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে এইভাবে পুরটা চেপে চেপে পুরো ময়দার মুখটা বন্ধ করে দিয়ে আমি এই লেচিটাকে কমপ্লিট করে নেব। মুখটা আর পাকাবো না, ঠিক যেরকমভাবে দেখাচ্ছি এইরকমভাবেই করব। এবং যখন বেলবো তখন এই লেচির মুখের দিকটা ওপর দিকে রেখে আমি বেলবো, তাহলে আর ফাটার ভয় থাকবে না। এইভাবে বড় করে বেলে নেব, অর্থাৎ লেচির যেমন সাইজ সেই অনুযায়ী কচুরির সাইজ হবে। দেখতেই পাচ্ছেন যে একটা পিঠও আমার ফাটেনি, দুটো পিঠই সুন্দরভাবে মসৃণ রয়েছে, অর্থাৎ তেলে ভাজতে গেলেও কিন্তু একটাও ফেটে বেরোবে না। এইভাবে আমি সবগুলো বেলে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি পরিমাণ মতো। যেহেতু কচুরির সাইজগুলো বড়, ওই জন্য তেলের পরিমাণটাও একটু বেশিই দিতে হয়েছে। এবার একে একে তেল গরম হলে আমি একে একে কচুরিগুলো ভেজে তুলব। এইভাবে খুন্তি দিয়ে দিয়ে তেলের উপর ঘুরিয়ে ঘুরিয়ে কচুরিটা ভাজতে হবে। দুটো পিঠই লাল করে ভেজে নেব। কচুরি একটু লালচে হলে বা কড়া ভাজা হলে খেতে ভালো লাগে, তবে খুব কড়া নয়, তাহলে তার নরম ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সব কচুরিগুলোই আমি একইভাবে ভেজে নেব। অবশ্যই বানাবেন এবং আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছায়। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ঠিক কেমন লাগলো। বাড়িতে বানাবেন, সবাইকে খাওয়াবেন, আর পিকনিক হলে তো কোনো কথাই নেই। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। কষা আলুর দমের সঙ্গে মটরশুঁটির কচুরি দারুণ লাগে। আর কচুরিগুলোর পেট একদম পুর ভর্তি করে রাখা আছে।